প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে। তো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এই ফলাফল কবে প্রকাশিত হবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত বিভিন্ন ইউনিটের পরীক্ষার ফলাফল বিভিন্ন সময় যেহেতু প্রকাশিত হবে, তো এখন যে ইউনিটের ফলাফলটা প্রকাশিত হবে সেই ইউনিটের ফলাফল সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দ্য ডেইলি ক্যাম্পাস আর কি পত্রিকাতে প্রকাশিত করছে আগামী সপ্তাহে প্রকাশিত হবে জবের জবের হচ্ছে ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। অন্য অন্য ইউনিটের ফলাফল কবে প্রকাশিত হবে সেটা আপনারা জানতে পারবেন, সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন। তো দেখতে পাচ্ছেন তিনি জানান উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রায় শেষের দিকে, প্রশাসনিক কিছু প্রক্রিয়ার কারণে ফল প্রকাশের কিছুটা দেরি হলেও আগামী শুক্রবার শনিবারের মধ্যে ডি ইউনিটের ফল প্রকাশিত হবে। একসঙ্গে বি বি ও সি ইউনিটের ফলাফল 20শে মার্চের মধ্যে ঘোষণা করা হবে। ফল প্রকাশের বিলম্বনার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক গিয়াসউদ্দিন বলেন, এবারে ভর্তি পরীক্ষার লিখিত অংশের থাকার মূল্যায়ন প্রক্রিয়ার কিছুটা বেশি সময় লাগছে। যদিও কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন থাকতো তাহলে দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হতো, তবে রমজানের মধ্যে সব ইউনিটের ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে তিনি নিশ্চিত করেন। এবং আগে 31শে জানুয়ারি অনুষ্ঠিত চারুকলা অনুষদের ই ইউনিটের ভর্তির ফল প্রকাশ এবং 15ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় এবং অন্য অন্য ইউনিটের ভর্তি পরীক্ষার যথাক্রমে 14ই ফেব্রুয়ারি ডি ইউনিট, 15ই ফেব্রুয়ারি বি ইউনিট, 22শে ফেব্রুয়ারি ই এ ইউনিট, 29শে ফেব্রুয়ারি সি ইউনিট অনুষ্ঠিত হয়েছে। তো এই ফলাফলগুলো প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।